হ্যালো বন্ধুগণ, আমি সুস্মিতা। আজকে স্পেশাল রেসিপি মাশরুম মশালা। কি কইতাম বন্ধুগণ, জীবনটা খালা খালা হয়ে গেল গা। খালি রান্দা 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 ছাড়ার কোনো কাম নাই। এই বাটান লইয়া এলো কতলা মাশরুম। আজ যে বলে মাশরুম রান্না করে খাওয়াইতাম। এই মাশরুম কতলা লই আইছে, এখন কাটো রে, রান্ধো রে, বাডো রে, মশলা গুঁড়া করো রে, সব করে আর অনেক রান্দা বিন্দা খাওয়াও। এই মাশরুম কাটতাম বয়ে গেলাম গা। এই তো বালা কইরা কাইটা কুইটা লন লাগে, নাইলে তো আবার আস্তে আস্তে থাকলে বেটা আবার পছন্দ করে না। যত যন্ত্রণা বেটা মানুষ লয়ে, সেটা বেটা মানুষ লয়ে চলনো মহা মুশকিল। কোন সময় কোনটা বাইল ধরে কোনো হিসাব নাই। খালি বলে এমনি হয়েছে না, এমনি হওয়া দিছে না, এমনি হওয়া দিছে না, ঠিক করে রানতে পারে না। ঠিক করে না রানলে নিয়ে আসতে এত স্বাস্থ্যবান হয়ে থাকতে পারে। হ্যাঁ কমছে। তো আজকে শুরু করলাম মাশরুম মশলা রান্দা। আলু কাটটা লিমু কুচি কুচি কইরা, সেটা দুইটা আলু দিম, বেশি আলু দিতাম না। আলু অনেকে মন জানি আয়ে, কে জানি ভিতরে দিয়ে বালা পড়ে না, খালি ভিতরে দিয়ে ফসা মুসা হলতা পরে। এত দাম দিয়ে সেটা আলু কিনি না, ভিতরে যদি ফসা পড়ে কেমনটা লাগে কোন। কাটা রইলাম দুইটা আলু। কতলা ময়লা টয়লা পইরা দিছে, সব আশ টাশ পইরা দিছে, সব পরিষ্কার করন লাগবো। এখন কাইটা কুইটা লইতেছি, এবার পরিষ্কার কইরা এরপরে আর রান্না চাপামু। আলু দিয়ে একটু সরু সরু করে কাইটা লইতেছি। আপনারা একটু ভিডিওটি দেখেন, এত কষ্ট করে বানাই, আপনারা একটু দেখেন। এখন মাশরুম দিয়ে একটু বালা করে কুচিলা বালা করে ধুয়ে লইতেছি। না কচিলা ধুইলে তো আবার উইতো না, বালা করে পরিষ্কার হইতো না। এনে বালা করে কুচিলা করে সেটা ধুয়ে লইতেছি। চিপ্পা লইয়ে এলাম। অনেক আলু দিয়ে ধুয়ে লইতেছি, আবার কুচিলা করে সেটা বালা করে কচিলা না দিলে তো আবার মাটি মুটি থাকবো, পরে দিয়ে আবার বেটা আরম্ভ করবো কি মাটি ফাটি রান্না দিছি। বালা করে সেটা ধুয়ে লইতেছি। তারপরে মশলাটা রেডি করবো। বেশি মশলা দিতাম না, আজ যে কম মশলা দিয়ে রান্না করবো। এই তো কত জিরা দিলাম, কত দইনা দিমু, আর শুকনা লঙ্কার গুঁড়া। বেশি দিতাম না, বাচ্চা মানুষ আছে তো, বাচ্চা মানুষ খাইব, ওদের জাল লাগলে ওদের খাইতে পারতো না, ওদের আরেক তরকারি রান্না লাগবো, এত বেজাল কেটা করবো। এক তরকা দিয়ে সাইরালাম, কিন্তু কম করে লঙ্কা দিতেছি। আপনারা বুঝ মতো লঙ্কা দিয়ে তেল গরম করতাম, বয়ে দিলাম। লোহার কড়াই আমার খুব ভালো লাগে, লোহার কড়াই দিয়ে রান্না একটা আলাদা রকম স্বাদ চলে আসে। এদিকে লোহার কড়াই দিয়ে ভাজতে রান্তাছি। মাশরুম দিয়ে দিলাম গরমা গরম তেলের মধ্যে, একটু ভালো করে ভাজি কইরা সেরে নামামো। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিলে আছে না দেখবেন বালা করে সেটা জল ছাড়াবে। মাশরুম দিয়ে মেলা জল ছাড়ে, করতে যায় এত মাশরুমতে জল আয়, আমি আজ পর্যন্ত বুঝতে পাই না এত জল করতে আই। হলুদটা দিল একেবারে সব জল যেমন উল্টায় আসলে আই, দেখেন কতলা জল বাইরেছে। এত বালা করে চিপ্পা লইলাম তো বড় জল বাইরে। অনেক এটারে একটু বাজা না করলে হইতো না। বাজা আগে জল শোয়ার লাগবো, এরপরে গেছে বাজা করবি। এ দেখছেন নি কতলা জল বাইরেছে, বাবা অত জলের মধ্যে তো আমি ডুব দিয়ে পড়তে পারুম, কতলা জল ফল নাইছে। অনেক জলটা শুকাইতে লাগবো 1 ঘন্টা সময়। ওই আবার ফুলাই দিক দিয়ে কাশে, এই ঠান্ডা এসে ঠান্ডা যাওয়ানোর নাম নাই, খালি কাশি সর্দি, খালি এইদিকে কাশে ওইদিকে কাশির শব্দে আর ভিডিও বানাতে দেয় না। তো জলটা ভালো করে শুকাই গেছে, অনেক বাজা কইরা এই যে বাজা হয়ে গেল। আর একটু লাড়াছাড়া দিয়ে সেটা নামাইলামও। দেখছেন একটু লাল হয়ে গেছে, বেশি বাজা হবে না, একটু লাল হয়ে গেলেও এরপর নামাইলেন। নিরামিষ মাশরুম রান্না খুব ইজি, আর খাইতেও বেশ মজা লাগে। নিরামিষ মাশরুমটা আসলে আমিষ মাশরুম থেকে খুব স্বাদ। আমার তো নিরামিষ মাশরুমটা হেভি লাগে। আপনারা কইরা খাইয়েন, আমিও করতেছি, আপনারাও কইরা খাইয়েন। আজ যা খালি মাশরুম তরকারি রান্ধুন, আর কিছু রান্ধতাম না। নামাই দিতেছি, মাশরুমও ফুল যায় আমার মতো নেই। অনেক একটু তেল গরম করে দিছি, অনেক আলু দিলে আর অনেক দিলে বাজা করুন লাগবো। এই আলু দিলে একটু হলুদ দিতাম না, এর তেলের মধ্যে হলুদ আছে অলরেডি। এই হলুদ দিয়ে কাম চলে যাবে, বেশি মশলা দিয়ে সেটা কী লাভ।
জামাইটি হ্যাঁ আই করতেছি আর কি, কম কম মশলা দিয়ে সেটা খাওয়ায়া। এই তো ভাজা ভাজা হয়ে গেছে, ওর নামাইলামও। এরপরে মশলাটা দিয়ে সেটা ভালো করে কষাইয়া আর যা মাশরুম তরকারি রাঁধুন। আজকে সকালে ঘুমের থেকে উইটটা শুধু কতলা মাশরুম লয়ে এসে কন যাই এমনটা লাগে। ভাবছি কিছু শর্টকাট রাইন্দা সারালাম আজকা, না ওই তো না, মাশরুম কতলা লয়ে এসে মাশরুম রাঁধলে খাইয়া যাইব। তাড়াতাড়ি করে সেটা মা আলু দিয়ে নামাইতেছি, তাড়াতাড়ি করে সে রাইন্দা আবার দেওয়ান লাগবো। তো অনেক 2টা দারচিনি টুকরা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া নাই এলিগা দারচিনি 2টা দিয়ে দিলাম, তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন মশলাটা ছাপ করে দিয়ে দিন, এই যে দেখছেন ছাপ করে দিয়ে দিচ্ছি। এটা বালা করে বাজা 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 করে তারপরে তরকারির মাশরুম আলুটা দিয়ে দিন। যে বালা করে বাজা বাজা করে নিতেছি। আমি লবণ আর হলুদটা দেখাইছি না, আপনারা মনে করে দিয়ে দিয়েন। আমার দেখাইতাম মন নাই, আসলে বাচ্চা কাচ্চা সেটা বালা করে ভিডিও করুন জানা, এই দিক দিয়ে সিলাই সেই দিক দিয়ে সিলাই। ওই হলুদ আর লবণ একলগে দিয়ে দিচ্ছি। মশলা বাজার মধ্যে হলুদ লবণ দিলে আছে না, লবণটা বালা করে সেটা মিক্সড হয়ে যায়। ঝুলে দেওয়ার থেকে এমনি মশলাটা আমরা দিলে খুব ভালোভাবে মিক্সড হয়। আপনারাও দিয়ে দিচ্ছেন। আমি জানি আপনারা আমার থেকে বালা জানেন, তবে আমি যতদূর জানি আপনারা কইতাছি আর কি। আপনারাও সহযোগিতা করেন আমার লগে লগে। একটু বাজা 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 হয়ে গেছে, তেলটা ছেড়া দিছে। অনেক মাশরুমটা ডাইলা দিলাম একবারে। এরপর এটা একটু বাজা বাজা করবো। এই তেলটা ভালো করে ছেড়ে দিছে দেখছেন নি, দিয়ে দিলাম। কারণ সব দিলে একলগে ভালো করে বাজা বাজা করে সেটা, তারপর গঙ্গার পানি যমুনার পানি ডাইলা দিন। এই যে একটু ভাজা ভাজা না করলে আবার হতো না, তো মশলাটা একটু কষায় কষায় রাঁধতে লাগবো। তো কম মশলা দিয়ে রাঁধতেছি, একটু তো ডাইটও করন লাগবো, নাহলে তো আবার বুড়ি ফাইটটা দেবো। কম মশলা দিয়ে রান্নলো আবার সমস্যা, বেশি মশলা দিয়ে রান্নলো সমস্যা, যাইতাম যে কই। এর লেগে একটু কম একটু বেশি মশলা দিয়ে সেটা রাঁধতেছি। এই যে গঙ্গার পানি দিয়ে দিলাম, গঙ্গার পানি যমুনার পানি সব দিয়ে দিলাম, দিয়ে সেটা অনেক বালা করে সেটা ফুটামো। বাস ফুটাইলি রেডি আমরা আজকে মাশরুম মশলার রেসিপি। আপনারাও কইরা খায়েন। আর আমার চ্যানেলটা নতুন, আপনারা যদি পারেন একটু কষ্ট কইরা সেরা এই বইন্ডার উপরে কৃপা কইরা সেরা আপনারা যদি লাইক আর সাবস্ক্রাইব করেন খুব ভালো লাগবো। আমারও নতুন নতুন ভিডিও করতে খুব মজা লাগবো, আপনারা সহযোগিতা করেন। এই তো আমার তরকারি রেডি, এখন ঝোলটা একটু ফুটলে তারপর নামাইলাম। জীবন যুদ্ধেই চলছে রান্নাবাটি খেলা, সারাদিন সকালে চোখ খুলেই স্টার্ট হয় রান্না, আর রাতে ঘুমানোর আগ পর্যন্ত চলতে থাকে সেই রান্না ছাড়া মেয়েদের আর কোনো গতিই নাই। মায়া মানুষের খালি কাম ওই রান্না ছাড়া আর কোনো কামই নেই। এই যে শেষ হয়ে গেল আমার রান্না আজকে এই পর্যন্তই। সাথে থাকেন আর আমার চ্যানেলটার একটু সাপোর্ট করেন, আমার খুব ভালো লাগবো আপনারা যদি আমার একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, একটু কমেন্ট করেন, জানায়েন ভিডিওটা কেমন হয়েছে, তাহলে আমি খুব কৃতজ্ঞ হবো।